আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা আপনার জাম্প নিয়ে কথা বলছিলাম। সো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, যদিও এটা জেআর নিয়ে কথা বলবো, যেটা অ্যাকচুয়ালি আর টাইপের। সো হয়তোবা আমরা যখন এটা সলভ করতে যাব হয়তোবা একটু প্রবলেমে পড়তে পারি, বা কেমনে কি করতে হয় সেটা তো হয়তো আমরা নাও জানতে পারি। সো আমি এটা নিয়ে আসছি যেটা অ্যাকচুয়ালি কেমনে সলভ করতে হয়। সো অ্যাট ফার্স্ট অফ অল আমি বলবো যে এটা আমাদের সব কিছুই ঠিক থাকবে, কিন্তু মানে মেইন সমস্যাটা কোথায় হবে সেটা আমি এখন বলে দিচ্ছি। সো মেইনলি এখানে অপকোড থাকবে, ফাংশনের থাকবে, যেটা অ্যাকচুয়ালি আমরা জানি। এখানে মেইনলি জাম্প রেজিস্টারের ক্ষেত্রে অথবা জেআর এর ক্ষেত্রে আমাদের আরটি, আরডি এবং শ্যাম্পড থাকবে না, কেবল আমাদের আরএস থাকবে। ঠিক আছে, আরএস বলতে প্রথম রেজিস্টারটা থাকবে। সো এটা সলভ করার জন্য আমরা কি করতে পারি? সো আমরা সুন্দর মতন ওইটায় চলে যাই, ডায়াগ্রামটায় চলে যাই। সো জাস্ট এ মিনিট। সো সর্বপ্রথমে পিসিতে যাই। পিসি যেটা একদম কাজ করবে সেটা তো আমাদের করাই লাগবে। দেন এট ফার্স্ট অফ অল আমরা অপকোডটাও সরি অপকোড, যেহেতু আমাদের অপকোডটা তো যা যা আছে সেটাই হবে। যদি একটু প্রবলেম হইলো, এটা একদম লাইন মেনটেন করা যাবে। যাই হোক, অপকোডটা গেল, অপকোড গেল, আর আমরা এখান থেকে ফাংশনেরটা দিয়ে দিই। ফাংশনেরটা যেহেতু 0 থেকে 5, আমরা কি করব? সাইন এক্সটেন্ডের ওদিকে না আছে, এই যে ইনস্ট্রাকশন, এই যে এভাবে করে দিতে হবে। ওকে, সো আমাদের অপকোড এবং ফাংশনের ডান, আর নিয়ম অনুসারে আমরা এটাও রেজিস্টারটা করে ফেলবো। রাইট না, আমাদের কাজ হচ্ছে যে আমরা এখন করবোটা কি? আমরা তো এখানে চাইলেও আমরা কি এখন এখানে ডাইরেক্ট এক্সিকিউশন করতে পারবো? এখানে এক্সিকিউশন কার মাধ্যমে? এক্সিকিউশন কখন অ্যাকচুয়ালি যদি দুইটা থাকে, দুইটা থাকলে আপনি হয় অ্যাড করতে পারবেন, নাহলে সাবট্রাকশন করতে পারবেন বা কম্পেয়ার করতে পারবেন। এখানে তো একটাই রেজিস্টার আছে। সো এইটা কেমনে করা যায়? সো এইটা করার জন্য এখন তার কোনো ওয়ে নেই। সো যেহেতু ওয়ে নাই, এখন তো ওয়ে বের করতে হবে। সো অ্যাট ফার্স্ট অফ অল এই কন্ট্রোল থেকে আপনার কি করতে হবে? একটা মার্কস নিতে হবে। যেই মার্কসটা এই যে এরকম ভাবে নেবেন, যেটা এই যে এরকম, সেটা এখানে 0 আর 1 থাকবে। কেমন? সো 0 আর 1 থাকবে। সো 0 আর 1 থাকার পর কি হবে? এটা তো হইল 0 এবং 1, এখানে একটা মার্কস থাকলো। মার্কস থাকার পর এখন আপনার করতে হবে কি? এই যে এই রেজিস্টারটা ডিরেক্ট এটার সাথে কানেক্টেড হবে ডিরেক্ট, তাহলে আমাদের মার্কস 1 রইল। এই কন্ট্রোলটার নাম দিবেন হচ্ছে জেআর। ঠিক আছে, এই কন্ট্রোলটার নাম দিবেন জেআর। ইভেন আমার এই যে আমাদের এই যে অ্যাড্রেসটা, মানে 4 বিট করে করে যে বাড়বে, এটাও কি করবেন? এইটার সাথে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। এই যে এটার সাথে কানেক্টেড হয়ে যাবে। সো আমি আরেকবার বলে দিচ্ছি, সর্বপ্রথম আমাদের অপকোড বা ফাংশনের যা করার করে নিতে হবে। দেন আমাদের প্রথম রেজিস্টার যেটা, এটা 25 থেকে 21টাকে রিড করতে হবে। রিড করার পর কি করতে হবে? আমরা তো চাইলেও এক্সিকিউশন করতে পারছি না, তার জন্য কন্ট্রোল থেকে জেআর নামে একটা লাইন টানতে হবে। যেই লাইনটা টেনে আমরা একটা মার্কস নিব, যার নাম 0 এবং 1 নিয়ে নিব। সো আমাদের রিড ডেটাটা কি হবে? আমাদের সুন্দর মতন এখান থেকে যাবে, যে 1 হবে মার্কস যেটা, এটা হলো। দেন ব্রাঞ্চ অনুযায়ী আমরা কি করলাম? এখানে অ্যাডের সাথে কানেক্টেড করে 4 বিট করলাম, যে আমাদের সুন্দর মতন ব্রাঞ্চটা 0 করে এদিকে টান দিয়ে দিলাম, আর এই কন্ট্রোলটা তো এদিক দিয়ে গেল। অ্যাট লাস্ট আমাদের কি করতে হবে? এটা যাতে আবার কাজ করা যায়, তার জন্য আমাদের কি করতে হবে? পিসির সাথে কানেক্টেড করে দিতে হবে। সো আমরা এখানে অ্যাকচুয়ালি কি পাইলাম? আমাদের মেইনলি এখানে অ্যাকচুয়ালি কিছুই লাগে না, আমাদের জাস্ট লাগছে কি? জাস্ট আমাদের জেআর1 ধরলেই আমাদের কাজ শেষ। সো আমরা এখানে কি লিখে দিব? জাস্ট জেআর সমান সমান 1 দিয়ে দিলেই আমাদের কাজ ডান। ঠিক আছে, সো আমি একবার বুঝাই দিই। সর্বপ্রথম আমাদের মানে পিসিটা রান করতে হবে। সো ফাংশনেট এবং অপকোডটাকেও কাজ করে নিতে হবে। দেন আমাদের প্রথম যে মানে আরএস যেটা, সেটা আমরা রিড করলাম, কিন্তু কার সাথে কানেক্টেড করব সেটা তো এখন আমরা জানি না। সো কন্ট্রোল থেকে আমরা জিআর নামে একটা মার্কস নিয়ে নিলাম, যেখানে আমরা এই রিড ডাটাটাকে এই মার্কসের সাথে কানেক্টেড করে দিব, এবং ব্রাঞ্চটাকেও আমরা কানেক্টেড করে দিব। সো কানেক্টেড করে দেওয়ার পরে আমাদের কি হবে? জিআরটা একমাত্র 1 হলেই পসিবল। আফটার দ্যাট এটা যাতে আবার রিপিটেড হয়, আমরা কি করলাম?
জাস্ট ওইখান থেকে ঘুরে আবার পিসিতে নিয়ে গেলাম। সো এটাই হচ্ছে জিআর এর কাজ। সো যদি এটা প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড হয়তো একটু ট্রিকি, তাই দেখে আমিও করাই দিলাম, কারণ আপনার যতই আর টাইপ হোক এখানে তো অ্যাকচুয়ালি কোনো কম্পেয়ারেরও কোনো কাজ নাই, এখানে আপনার এক্সিকিউশনেরও কোনো কাজ নেই, এখানে কোনো রাইট কল ব্যাকেরও কাজ নেই। তাই দেখে আমি করে দেখালাম কি, জিআর নামে একটা কন্ট্রোল থেকে জিআর বের করলাম, যেটা অ্যাকচুয়ালি মার্কসের মধ্যে 0 আর 1, আমি যেই ডাটাটা রিড করেছি সেইটাকে জাস্ট ওটার সাথে কানেক্টেড করে দিলাম। আফটার দ্যাট যেই ব্রাঞ্চটা এটাও এখানে কানেক্টেড করে দিলাম। আফটার দ্যাট যাতে এটা আবার রিপিট হয়, আমি আবারও পিসির সাথে 4 করে করে যেতে পারে এটা আমি কানেক্টেড করে দিলাম। সো এটাই হচ্ছে আমার যা জিআর এর কাজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যে মানে এসএলএল এবং এসআরএল আসবে। সো জাস্ট ওয়েট। সো আমি বলবো কিপ প্র্যাকটিসিং, অ্যান্ড যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়োরসেলফ অ্যান্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।